বৈশাখ হলো বাংলা বছরের প্রথম মাস। ইংরেজি এপ্রিল মাসের শেষার্ধ থেকে মে মাসের প্রথমার্ধ নিয়ে এর ব্যাপ্তি। চাষের কাজ আর কর আদায়ের সুবিধার্থে সম্রাট আকবর 1566 খ্রিস্টাব্দে চালু করেছিলেন বঙ্গাব্দ বা বাংলা সনের পঞ্জিকা, যাকে আমরা পাঁজি বলি। হিজরি সাল 963-কে বাংলা ক্যালেন্ডারের প্রথম সাল হিসেবে ধরা হয়, আর বৈশাখ মাস থেকেই যাত্রা শুরু হয় বাংলা বর্ষের। বৈশাখ হলো যাত্রার শুরুর মাস। এই মাসে নেই কোনো দীর্ঘশ্বাস, সামনে চলার গতি এনে দেয়, জয়ের পতাকা কাছে টেনে নেয়। ব্যর্থতাকে ভুলে যেতে বলে, অব্যাহত যাত্রা কেবল চলে, চলার পথে সাহস যোগায় মেলা, কেউ করো না মোটেই অবহেলা, লক্ষ্য পথে যেতেই হবে আজ। বৈশাখ পড়ায় বীর পুরুষের সাজ। বৈশাখ মাস থেকেই গরমকালের সূচনা। ভোর 5:30টার আগেই উঠে পড়েন সূর্যদেব। সিদ্দিকুর রহমান অনেক বড় হয়ে যায়, সন্ধ্যা নামে তারপরে সিরিয়ালে রাখবো 6টার পরে। রাত থাকে অনেক পরিষ্কার, উত্তরে জল জল করে ধ্রুব তারা আর সপ্তর্ষি মণ্ডল, পশ্চিমে ছায়াপথ আর কালপুরুষ, মাঝখানে শীর্ঘ রাশির উত্তর ফাল্গুনী আর পূর্ব ফাল্গুনীর নক্ষত্র, পূর্ব দিক ঘেঁষে সাঁতু, কন্যা রাশি আর তুলা রাশি হলো বৈশাখ মাসের তুলা রাশি হলো বৈশাখ মাসের নতুন নক্ষত্র আর বৈশাখ নামটা এসেছে বিশাখা নক্ষত্র থেকে। দিনের চড়া রোদে সব গাছপালা নতুন পাতার সাজে ঝলমল করে। সবচেয়ে ভালো লাগে আবির মাখা কৃষ্ণচূড়া গাছকে। ফুলে ফুলে কেউ যেন আবির মাখিয়ে দেয়। বাড়ির উঠানে টবে ফোটে চামেলি, জুই, গন্ধরাজ, রজনীগন্ধা। দুপুরের রোদে হঠাৎ কখনো কখনো ভেসে আসে কালো মেঘের দল। শুরু হয় কাল বৈশাখী। প্রথমে শো শো করে আসে ধুলার ঝড়, তারপর বাজ পড়ে কর কর করাত। কালো মেঘের বুক চিরে ডাইনির জিভের মতো লক লক করে বিদ্যুৎ চমকায়, আর তার সঙ্গে নামে তুমুল বৃষ্টি। এলোমেলো হয়ে যায় জনজীবন। কাল বৈশাখীর দাপট শুরু হয় বিকেল বেলা। ভ্যাপসা গরমের পর মানুষ যেন হাঁপ ছেড়ে বাঁচে। ফলের মধ্যে বাজারে আসে তরমুজ, আম। নতুন শাকসবজির মধ্যে পটল, এঁচড়, ঝিঙে ইত্যাদি। নতুন হালখাতার চল তো বৈশাখের প্রথম দিনে। আর 25শে বৈশাখ বাঙালির ঘরে ঘরে আরেকটা উৎসব। সেদিন রবীন্দ্রনাথের জন্মদিন। নাচে, গানে, কবিতায় সত্যিই যেন সব মাসের মধ্যে বড় হয়ে ওঠে বৈশাখ। ধন্যবাদ।